কিয়ামত ঘটার আগে শেষ রমজানে পৃথিবীতে কি ঘটবে? প্রিয় বন্ধুরা, কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে? সেই রমজানের মধ্যে আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে। সেটা কিসের শব্দ হবে? এমন এক রমজান আসবে যার পর 1 বছরের মধ্যে আমাদের পার্থিব জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, সেই রমজানের পরই কিয়ামত আসবে। এবং কিভাবে কিয়ামত সংঘটিত হবে? সেই রমজানের আলামত কি হবে? মানুষ কিভাবে জানতে পারবে যে এটাই পৃথিবীর শেষ রমজান? এইসব প্রশ্নের উত্তর জানতে চাইলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য দিয়েছেন। কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদের গ্রহকে তার তাপ দেওয়া বন্ধ করে দেবে। সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ, কারণ সূর্যালোক সালোক সংশ্লেষণের অন্যতম প্রধান উৎস এবং পানিচক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে। কিছু কিছু বিজ্ঞানী বলেছেন পৃথিবীতে সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে, আর নয়তো ওজোন স্তর বিলুপ্ত হয়ে যাবে। আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্য বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে। প্রিয় দর্শক, কিয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের কিতাবে এবং কোরআনে বর্ণিত হয়েছে। নুয়াইম বিন হাম্মাদ তার কিতাবুল ফিতানে একটি হাদিস বর্ণনা করেছেন। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানের একটি বিকট আওয়াজ শুনতে পাবে এবং এ আওয়াজ এতটাই রহস্যময় হবে এবং ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে, কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না। সেই রমজানের পর থেকেই মানুষ তাদের ঘরের মধ্যে 1 বছরের খাবার জমা করা শুরু করবে, কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে। ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে। প্রিয় ভাই ও বোনেরা, মুসলমান হিসেবে আমরা কিয়ামতের দিবসে বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই। কিয়ামতের পূর্বে পৃথিবীর দক্ষিণ দিক থেকে এক মৃদু আরামদায়ক বায়ু প্রবাহিত হবে। এই বায়ু প্রবাহের ফলে কাফের মুশরিকরা বেঁচে গেলেও সকল ঈমানদারদের বুকে ও বগলে মারাত্মক ব্যথা সৃষ্টি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান যত বেশি, যার ঈমান যত মজবুত, সে তত বেশি যন্ত্রণা পাবে। মানুষজন টিটকারি করবে, বিশেষ করে যারা কাফের মুশরিক। তারা বলবে, দেখো, ঈমানের কারণেই যন্ত্রণা পাচ্ছ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান যত বেশি তার যন্ত্রণা তত তীব্র হবে এবং তীব্র যন্ত্রণায় সকল ঈমানদার মৃত্যুবরণ করবে। এই দৃশ্য দেখে কাফের মুশরিকরা হাসতে থাকবে, অথচ আল্লাহ তাআলা কিয়ামতের আযাব থেকে ঈমানদারদের রক্ষা করবেন। এই মৃদু বাতাসের সাথে তাদেরকে উঠিয়ে নেবেন পৃথিবী থেকে। আল্লাহর রাসূল বলেন, এরপর পৃথিবীর বুকে এক আশ্চর্য ঘটনা শুরু হয়ে যাবে। জীব জন্তু যারা কথা বলতে পারে না, এমনকি পাথরের টুকরো, জুতার ফিতা, আসবাবপত্র, এই সব জিনিস মানুষের সাথে কথা বলবে। আশ্চর্যের ব্যাপার হলো, তাদের কোনো প্রতিবেশী যদি অন্য কোনো প্রতিবেশীর ঘর থেকে কিছু চায় এবং সেই প্রতিবেশী যদি তা দিতে অস্বীকৃতি জানায় অথবা যদি বলে যে আমাদের ঘরে তো এই জিনিসটা নেই, তাহলে ঘর থেকে আসবাবপত্র বলে দিবে, না না, উনি তো মিথ্যা বলছেন, আমরা তো ঘরেই রয়েছি। আল্লাহর রাসূল বলেন, গোপনীয়তা বলতে কিছুই থাকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দক্ষিণের মৃদু বায়ু যখন পৃথিবী থেকে সকল ঈমানদারদের উঠিয়ে নিয়ে যাবে, এরপর পৃথিবীতে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাবশীদের রাজত্ব কায়েম হবে। তারা খানায়ে কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ করে দেবে। তখন মানুষের অন্তর এবং কোরআনের কাগজ থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। যদি কোনো মানুষের হৃদয়ে কোনো কোরআনের আয়াত অবশিষ্ট থাকে, তবে তা সে ভুলে যাবে। এমনকি কোরআন শরীফ খুলে দেখতে পাবে সেখানে শুধু শূন্য পাতা। এর কারণ দক্ষিণের মৃদু বাতাস সকল ঈমানদারদের উঠিয়ে নিয়েছে এবং পৃথিবীতে আর কোনো ঈমানদার নেই। যদি কোরআন মুখস্থ রেখেও থাকে, সে ঈমান না এনেই রেখেছিল। ঈমান এবং কোরআন উঠিয়ে নেওয়ার পর আল্লাহর স্মরণ ও আখিরাতের কথা আর কারো মনে কোনো দিন উদয় হবে না। যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে, তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার, অত্যাচার
চালাতে থাকবে। মানুষ কথায় কথায় বিবাদে জড়িত হবে। পথে ঘাটে, উন্মুক্ত মাঠে, যেখানে সেখানে জেনা ব্যভিচার চলতে থাকবে। লজ্জা শরম বলতেই কিছু থাকবে না। আইন কানুন বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। মানুষের অবাধ মেলামেশা অত্যাধিক বেড়ে গেলেও সন্তান উৎপাদনের হার একেবারেই কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর শব্দ উচ্চারণ করার মতো কেউ জীবিত থাকবে না। আপনি যেন অবাক হবেন যে শয়তানও তখন আফসোস করে বলবে, আহ, মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করল। অর্থাৎ সে সময় এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, দেবদেবীর পূজা করার কথাও কারো মনে আর উদয় হবে না। আল্লাহর রাসূলের হাদিস থেকে এ বিষয়ে 100% নিশ্চিত হওয়া যায় যে কিয়ামতের সময় পৃথিবীতে কোনো মুশরিকও থাকবে না। মানে যারা আল্লাহকে মানে তার সাথে আবার মূর্তি পূজা করে অথবা কোনো নবীকে খোদা মানে, এরকম কোনো মুশরিকও পৃথিবীতে থাকবে না। কিয়ামতের সময় যারা থাকবে তারা সবাই নাস্তিক হয়ে যাবে, অর্থাৎ তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়। দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় কিয়ামতের পূর্বে সিরিয়াতে কিছুটা শান্তি বজায় থাকবে। সেজন্য শান্তিপ্রিয় লোকজন সবাই সিরিয়াতে চলে যাবে। এখন যেমন ইউরোপ আমেরিকায় অনেক মানুষ যাওয়ার জন্য স্বপ্ন দেখে, পুরো বিশ্ববাসী তখন সিরিয়াতে যাওয়ার জন্য স্বপ্ন দেখবে। তারা সেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইবে। এর মধ্যে হঠাৎ একদিন জিলহজ মাসের 10 তারিখ চলে আসবে। দিবাগত রাত্রি এত দীর্ঘ হবে যে শিশুরা নিদ্রা থেকে উঠে ছটফট করতে থাকবে। গরু, মহিষ, গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দেবে। অবশেষে 3 অথবা 4 দিবারাত্রির সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্য উদয় হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা নামলে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আরদ প্রকাশ করব। এটি এমন একটি প্রাণী, সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে। এর শারীরিক গঠনের সাথে 7 প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে। যেমন এর মুখমণ্ডল হবে মানুষের মতন, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, লেজ গরুর মতো, পাজর বাঘ এবং সিংহের মতো, শিং হরিণের মতো এবং হাত বানরের মতো। পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা চলতে থাকবে। সে সময় একটা ভীষণ ভূমিকম্প হবে। ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভেতর থেকে অদ্ভুত প্রাণীটি বের হয়ে আসবে। এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতো করেই কথা বলবে। তার এক হাতে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি আর অপর হাতে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। প্রাণীটি এত দ্রুতগামী হবে যে তা মানুষের কল্পনার বাইরে। কোনো মানুষ বা তাগড়া ঘোড়া তো দূরের কথা, পৃথিবীর কোনো দ্রুতগামী যানবাহনের সাথেও তার তুলনা চলে না। এমনকি তার সামনে থেকে কেউ পালিয়েও যেতে পারবে না। সে প্রত্যেকটি মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দেবে। প্রিয় দর্শক, ইমানদারদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল আলোকময় হবে এবং কাফের ও মুশরিকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভয়ানক কালো ও কুৎসিত হয়ে যাবে। সে অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে, যার ফলে দুনিয়ার যাবতীয় মানুষ ইমানদার ও বেঈমান এই 2টি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। মূলত এই ঘটনাটি পৃথিবীতে দক্ষিণাশে মৃদু বাতাস আসার পূর্বেই ঘটবে। এর পরের ঘটনা তো আমরা সবাই জানি। দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহিত হয়ে দাব্বাতুল আরদ, যাদের কপালে ইমানদার লিখে গিয়েছিল, যাদের চেহারা নুরানি হয়ে গিয়েছিল, দক্ষিণা বাতাসে এরা প্রত্যেকে যন্ত্রণায় ছটফট করতে করতে এই ভয়ঙ্কর পৃথিবী থেকে শান্তিপূর্ণভাবে বিদায় নিয়ে নেবে। তাদের মৃত্যুর কিছুদিন পর সে আবার দক্ষিণ দিক থেকে একটি অগ্নিকুণ্ড মানুষের দিকে এগিয়ে এসে মানুষকে দৌড়তে থাকবে। সেই অগ্নি সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষকে তাড়া করবে। কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে দ্বিপ্রহরে যখন শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়বে, তখন অগ্নিকুণ্ড তাকে বিতাড়িত করা থেকে বিরত থাকবে
একটু রেস্ট দেওয়ার পর আবার সেই অগ্নি তাদেরকে আবার তাড়াতে আরম্ভ করবে। সন্ধ্যার সময় তা আবার ক্ষান্ত হবে। এভাবেই ছুটতে ছুটতে সব মানুষ যখন সিরিয়ায় এসে জমা হবে, তখন উক্ত অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে যাবে। তখন কিছু লোক আপন আপন দেশে ফিরে যাবে এবং কিছু লোক সিরিয়ায় থেকে যাবে। প্রিয় দর্শক, আমি পূর্বেই বলেছি, কিয়ামতের পূর্বে সিরিয়া হবে পৃথিবীতে নিঃশ্বাস ফেলার মতো একমাত্র শান্তির জায়গা, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। অগ্নিকুণ্ডের ভয়ানক তাড়নাটাই হচ্ছে কিয়ামতের আলামত সমূহের মধ্যে সর্বশেষ আলামত। এরপর একদিন 10 মহরম শুক্রবার হজরত ইসরাফিল আলাইহিসসালাম তার শিঙ্গায় ফুঁক দিবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার পবিত্র কালাম কোরআনে মাজিদে ঘোষণা করেছেন, যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে করেন শুধু তাকে জীবিত রাখবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, ইসরাফিল ফেরেশতা শিঙ্গায় মুখ লাগিয়ে আল্লাহ তাআলার আদেশের প্রতীক্ষায় আছেন। এখনও যেই মাত্র আল্লাহ তাআলার আদেশ হবে তৎক্ষণাৎ তিনি শিঙ্গায় ফুঁক প্রদান করবেন। এই সম্পর্কে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের হাতে আমার জান, আমি তার কসম করে বলছি, যেদিন ইসরাফিল শিঙ্গায় ফুঁক প্রদান করবেন তখনই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। সে সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা গিলতে পারবে না, যে কাপড় পরতে আরম্ভ করেছে সে তা শেষ করার সময় পাবে না। ইতোমধ্যেই সকলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ইসরাফিল আলাইহিসসালাম শিঙ্গায় ফুঁক দেওয়া মাত্র সারা দুনিয়া ব্যাপী এক মহা হুলস্থুল পড়ে যাবে। আকাশ ফেটে যাবে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কক্ষচ্যুত হয়ে যাবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তছনছ হয়ে যাবে। পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যাবে। নদ নদী ও সমুদ্র শুকিয়ে যাবে। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনে সূরা জিলজালে আল্লাহ তাআলা হৃদয় কাঁপানো কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড কম্পনে এই জমিন কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর জমিন তার ভিতরে থাকা সকল পাপের বোঝা বের করে দেবে। মানে মানুষের সকল খারাপ কাজের তথ্য সেদিন প্রকাশ করে দেবে জমিন। এর ভিতরে লুকিয়ে থাকা সকল তথ্য জমিন সেদিন বের করে দিবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আল ইনসানু মা লাহা, আর মানুষ এই সকল আশ্চর্য বিষয় দেখে বলবে, আরে এই জমিনের কি হলো? মানে হচ্ছে মানুষ বলতে থাকবে, আমি যে গোপনে অন্ধকারে এখানে একজনকে খুন করেছিলাম, এই তথ্য আজ কেন জমিনের উপর প্রকাশ পেয়ে গেল? আরেকজন বলবে, আমি যে রাতের অন্ধকারে জিনা করেছিলাম, সেই তথ্য এখন সবার সামনে কেন প্রকাশ হলো? আমি তো লজ্জায় চোখ দেখাতে পারছি না। পবিত্র কোরআনে সূরা জিলজালের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানুষ বলবে, ওয়াকাল আল ইনসানু, মানুষ বলবে, মা লাহা, এর কি হলো? এই জমিন এমন করছে কেন? তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ তাআলা তার জবান খুলে দেবেন। সে প্রকাশ করে দেবে যা কিছু আপনি এই জমিনের মধ্যে গেড়ে দিয়েছিলেন। ভেবেছিলেন কেউ জানবে না, কোনোদিন কারো কানে পৌঁছাবে না, কিন্তু না, জমিন সকল তথ্য সংরক্ষণ করে রেখেছে। এটাও আল্লাহ তাআলার মাখলুক, এর থেকে গোপনের কোনো সুযোগ নেই। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিআন্না রব্বাকা আওহা লাহা, যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন তাই সে অবশ্যই সব প্রকাশ করে দেবে। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম, সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে নিজের কৃতকর্ম। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ, অতএব সেদিন কেউ যদি অনুপরিমাণে ভালো কাজও করে থাকে তাও সে নিজের চোখেই স্পষ্টতা দেখতে পাবে। অর্থাৎ রাস্তা থেকে একটা খারাপ বস্তু সরিয়ে দিয়ে ভেবেছিল, আরে এটা তো তুচ্ছ মাত্রার একটা ভালো কাজ, এই কাজের ফলাফল আর কি বা আল্লাহ তাআলা দেবেন? কিন্তু আল্লাহ তাআলা সেদিন এই তথ্যটাও তার সামনে প্রকাশ করে বলবেন, হ্যাঁ,
একদিন তুমি পা দিয়ে ধাক্কা দিয়ে অন্তত রাস্তা থেকে খারাপ জিনিস সরিয়ে দিয়েছিলে, যা তোমার প্রতিবেশীর উপকারে এসেছে। আজ দেখো তোমার আমল নামায় সেই তথ্যটি রয়েছে। আল্লাহু আকবার। এর পরের আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর কেউ যদি অনুপরিমাণে খারাপ কাজ করে থাকে তাও সে দেখতে পাবে। সে ভেবেছিল দুর্বলদের ধমক দিয়ে কথা বললে কি আর হয়, ঘরের বউয়ের সাথে ধমক দিয়ে কথা বলাটা বড় কোনো অপরাধ নয়। কিন্তু আমল নামায় যখন দেখতে পাবে তার একটা ধমকই উঠে আছে, তখন সে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, গর্ভবতী স্ত্রীলোকের গর্ভপাত হয়ে যাবে, ভয়ে বালক বালিকারা বৃদ্ধার ন্যায় হয়ে যাবে। সেই সময় পাপাত্মা শয়তান দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে। সে যে আদমকে পথভ্রষ্ট করে হাজার লক্ষ বছর পূর্বে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, আজ সে আল্লাহ তাআলার ওয়াদা সত্য দেখতে পাচ্ছে, তাই তার হুঁশ নেই। কিন্তু কোথাও পালাবার স্থান নেই। মানব দানব জিন পরি পশু পক্ষী সমস্ত জীবজন্তু অজ্ঞান হয়ে যাবে। অবশেষে সকলেই মৃত্যু মুখে পতিত হবে। ভীষণ ভূমিকম্পে সমস্ত দুনিয়ার মাটি ওলটপালট হয়ে যাবে। এমনকি উপরের মাটি 40 গজ নিচে চলে যাবে এবং জমিনের 40 গজ নিচের মাটি উপরে উঠে চলে আসবে। সেই সঙ্গে দুনিয়ার যাবতীয় জীবজন্তুর মৃতদেহ, গাছপালা, বাড়ি ঘর, দালান কোঠা, এক কথায় দুনিয়ার প্রত্যেক জিনিস মাটির ভিতরে ঢুকে যাবে। সমগ্র দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সব কিছু এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে। সমগ্র দুনিয়ার কোথাও একটি প্রাণী এক বিন্দু ছায়া, এক ফোঁটা পানি পান করতে পারবে না। তখন পর্যন্ত আল্লাহ পাকের আরশ 8 জন ফেরেশতা বহন করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম এবং পাপাত্মা শয়তান তখন জীবিত থাকবে। অতঃপর আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, হে আজরাইল, আমি দুনিয়াতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছি ঠিক তত সংখ্যক তোমার সাহায্যকারী ফেরেশতা সৃষ্টি করেছি। তাই আজ তুমি তোমার চূড়ান্ত সেই কাজটি সম্পন্ন করো। তুমি তোমার সাহায্যকারী ফেরেশতাদেরকে নিয়ে যাও, শয়তানের জান কবজ করো। দুনিয়া সৃষ্টির প্রারম্ভ হতে কিয়ামত পর্যন্ত যাবতীয় জীবের জান কবজ করতে তুমি যে পরিমাণ কষ্ট দিয়েছ, তার চেয়ে 4 গুণ বেশি কষ্ট দিয়ে শয়তানের প্রাণ বের করে নিয়ে আসবে। আল্লাহর আদেশে মালাকুল মাউত এমন ভীষণ অগ্নিমূর্তি ধারণ করবেন যে তার সেই মূর্তি দর্শন করা মাত্রই দুনিয়ার যে কোনো জীব, মানব বা দৈত্য দানব মৃত্যুমুখে পতিত হতো। মালাকুল মাউত জাহান্নাম হতে 70,000 অগ্নিময় শিকল সহ লক্ষ লক্ষ ফেরেশতাকে সঙ্গে নিয়ে পাপাত্মা শয়তানের জান কবজ করতে রওনা হবেন। শয়তান মালাকুল মাউতকে দেখা মাত্র দৌড়ে পালানোর চেষ্টা করবে। মালাকুল মাউত তাকে সম্বোধন করে বলবে, হে পাপিষ্ঠ শয়তান, তুই দুনিয়ার অগণিত মানুষকে সৎ পথ হতে পথভ্রষ্ট করেছিলি। আজ তোকে তোর সেই কৃতকার্যের ফল ভোগ করতেই হবে। এ কথা শুনে সে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছোটাছুটি করতে থাকবে, কিন্তু তার এরিয়ার বাইরে যাওয়ার সক্ষমতা তো আর নেই। মালাকুল মাউত তার দল বল সহ তাকে কয়েক দফা ধাওয়া করতে থাকবেন। পাপাত্মা শয়তান অবশেষে শ্রান্ত ক্লান্ত হয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকট এসে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, তোমার জন্য আজ আমি মহাপাপী, তোমার জন্য আজ আমার এই দুর্দশা। এ কথা বলতে বলতেই মালাকুল মাউত তার দলবল সহ সেখানে উপস্থিত হয়ে শয়তানকে বন্দি করে ফেলবে এবং জাহান্নাম হতে আনিত অগ্নির পেয়ালা পান করাবেন জবরদস্তি করে। সেই অগ্নি পেয়ালা পান করা মাত্রই শয়তান এমন ভীষণ শব্দে চিৎকার করে উঠবে যে সেই সময় দুনিয়ার জিন মানব যদি কেউ থাকত তাহলে শয়তানের সেই চিৎকারে তাদের মৃত্যুর জন্য যথেষ্ট হয়ে যেত। মালাকুল মাউত অত্যন্ত কঠোর শাস্তি দিয়ে ইবলিশের জান কবজ করবেন। এরপর মালাকুল মাউত একে একে যাবতীয় ফেরেশতাদের জান কবজ করবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, এখন আমার সৃষ্টির মধ্যে কে আছে? মালাকুল মাউত বলবেন, হে পরওয়ারদিগার, আপনি চিরজীবী, আপনি আছেন এবং আপনি থাকবেন। তাছাড়া আপনার একমাত্র গুনাহগার বান্দা এই আমি জীবিত আছি।
তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, নিশ্চয়ই তুইও আমার এক মাখলুক, আর তুই তো জানিস প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার এই বাণী কি তুই শুনেছিস? আজরাইল মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলবে, হে আল্লাহ, আমি অবশ্যই শুনেছি। অতএব আল্লাহ নির্দেশ দিবেন, অতএব এখন নিজ হাতে নিজের জান কবজ করো। তখন মালাকুল মাউত নিজ হাতে নিজের জান কবজ করে মৃত্যু মুখে পতিত হবে। অতঃপর 40,000 বছর পর্যন্ত এক আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। তখন আল্লাহ তাআলা আসমান জমিনকে সম্বোধন করে বলবেন, এখন আসমান ও জমিনে কার বাদশাহী? যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে সরা জ্ঞান করত, যারা আমার রাজ্যে বসবাস করে আমার নিয়ামত ভোগ করে আমার বিরুদ্ধচারণ করত, তারা আজ কোথায়? যখন কেউ এর কোনো উত্তর প্রদান করবে না, তখন আল্লাহ তাআলা পুনরায় বলবেন, আজ কেউ নেই। আমার বিরুদ্ধাচারণ করার জন্য আজ কেউ নেই। কেউ নেই এমন যে আমার নাফরমানি করবে। বিশ্বজগতে একমাত্র আমারই রাজ্য, আর আমি এর একমাত্র সার্বভৌম প্রভু। আমরা সকলেই জানি হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর সকল মৃত মানুষ পুনরায় আবার কবর থেকে জীবিত হয়ে উঠবে। এখন প্রশ্ন হলো, হযরত ইসরাফিল আলাইহিস সালামের 2 ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। তখন মানুষ উদ্ভিদের ন্যায় বের হতে থাকবে, ঠিক যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের পর শক্ত ভূমির মধ্যে সবুজ ঘাস জন্ম নেয়। হাদিসে এসেছে, পৃথিবীর প্রত্যেকটি মানুষের পশ্চাদাংশের একটি উচ্ছের হাড় আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করবেন। ওই একটি হাড় ছাড়া সমস্ত শরীরের অস্তিত্ব কিন্তু তখনও ফিরে আসবে না। আর তা থেকেই আবার কিয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে। বুখারী 4935 নম্বর হাদিস। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস রাখা ঈমানের অন্যতম মৌলিক বিষয়। মৃত্যু যেমন সত্য, মৃত্যুর পর পুনরুত্থানও ঠিক তেমনই সত্য। মহান আল্লাহ তাআলা তার স্বীয় কুদরত ব্যবহার করে ছিন্ন ভিন্ন মৃত সব শরীর একত্র করবেন। পৃথিবীতে যদি কাউকে বাঘে খেয়ে ফেলে, অথবা সে যদি পানিতে ডুবে মরে যায়, অথবা আগুনে পুড়ে মারা যায়, দেখা যাবে কিয়ামতের দিন সে একদম সুস্থ সবল হয়ে ফিরে আসবে। এই সব কিছুর পুনরুত্থান ঘটাবেন মহান আল্লাহ তাআলা। এ বিষয়ে পবিত্র কোরআনে কাফের মুশরিকদের একটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সেখানে কাফের মুশরিকরা বলে, আমরা মরে যাওয়ার পর আমাদের হাড়গুলো তো পচে গলে যাবে, তখনও কি আমাদের পুনরুত্থিত করা হবে? এটা তো অসম্ভব বিষয়। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, তিনি তোমাদের পুনরায় প্রাণ সঞ্চার করবেন, তোমাদের দেহের আকৃতি দান করবেন। যিনি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছেন, একবার ভেবে দেখো, তার জন্য কি এটা একান্তই সহজ নয়? যিনি তোমাদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যুক্তি অকাট্য সত্য। আল্লাহ তাআলা যে আল্লাহ অস্তিত্বহীনতা থেকে আমাদের অস্তিত্ব দিয়েছেন, তিনি কি মৃত হয়ে আমাদের হাড় গোড় মাটিতে মিশে যাওয়ার পর সেখান থেকে পুনরায় উত্থিত করতে পারবেন না? এটা কি আরও সহজ নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমুয়ার 68 নম্বর আয়াতে বলেছেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফলে যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে আশ্চর্য হয়ে পড়বে। অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। এরশাদ হয়েছে, কাফেররা ধারণা করবে যে তারা কখনোই পুনরুত্থিত হবে না। বলো, নিশ্চয়ই হবে। আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা যা করেছ এই দুনিয়াতে, সেই সব কিছু সেখানে তোমরা দেখতে পাবে। এটা আল্লাহর পক্ষে সহজ। সূরা তাগাবুন আয়াত 7। সূরা বনী ইসরাইলের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা বলে, আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন রূপে উত্থিত হব? হে রাসূল, বলে দাও, তোমরা চূর্ণ বিচূর্ণ হও, অথবা পাথর বা লোহা হও, অথবা এমন কিছু যা তোমাদের ধারণা করাও কঠিন। অবশ্যই আমি তোমাদের পুনরুত্থিত করব। বলে দাও, তিনি তোমাদের পুনরুত্থিত করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে, তা কবে হবে? হে রাসূল, বলো, সম্ভবত তা শীঘ্রই হবে।
পুনরুত্থান পর্বে প্রথম যে কবরটি ফেটে যাবে সেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। হাদিসে এসেছে কিয়ামতের দিন মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সমগ্র জমিন ফেটে যাবে। অন্য হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত দিবসে সকল মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব। সুবহানাল্লাহ। মানুষ ও জিন জাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় ও উৎকণ্ঠার। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যখন সিংহায় ফুৎকার দেয়া হবে তখন তাদের কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলরা সত্যই বলেছেন। এটা হবে কেবল এক মহানাদ। তখন তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। সূরা ইয়াসিন আয়াত 51 থেকে 53। অনেক মানুষ সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় উত্থিত হবে, অর্থাৎ তাদের অবস্থা এমন হবে যে তারা উঠেই এদিক সেদিক দৌড়াদৌড়ি করে পালাতে চাইবে। মানে এই পুনরুত্থান এটা তারা বিশ্বাস করত না, কিন্তু যখন পুনরুত্থিত হয়ে গেল তখন পালানোর জায়গা কোথায়? তাই পঙ্গপালের ন্যায় এদিক সেদিক দৌড়াবে। আল্লাহ বলেন, অপমানে অবনমিত চোখে তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। তারা এক আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহ্বল হয়ে। কাফেররা বলবে, কঠিন এই দিন, হায় আল্লাহ। সূরা কামার আয়াত নম্বর 7 থেকে 8। গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় মাটি ফুঁড়ে পোকামাকড় বের হয়ে ছোটাছুটি করতে থাকে। পুনরুত্থানের সময় মানুষের অবস্থা অনেকটা এমন হবে। যেমন ধরুন, শান্তি শৃঙ্খলায় থাকা একটা পোকার গর্তে যদি আপনি পানি ঢেলে দেন তাহলে সেগুলো উপরে উঠে এদিক সেদিক দৌড়দৌড়ি শুরু করে দেয়। এর কারণ তাদের এই শান্তিময় আবাসভূমিতে আপনার পানি দেওয়াটা তারা সহ্য করতে পারেনি। এভাবে যারা পুনরুত্থিত হবে তাদের পুনরুত্থানের ব্যাপারে কোনো ধারণাও ছিল না, তারা বিশ্বাসও করত না। কিন্তু আজ যখন বাধ্য হয়ে পুনরুত্থিত হতে হলো, তাই তারা পোকামাকড়ের মতো এদিকে ওদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু নিতান্তই অসহায় হয়ে নিঃস্ব হয়ে সেদিন সবাইকে পুনরুত্থিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় তোমরা নগ্ন পথে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে। মুসলিম 2807 নম্বর হাদিস। প্রত্যেকে যে অবস্থায় ইন্তেকাল করবে সে অবস্থায় উঠবে। যে শহীদ হয়ে মরেছে সে শহীদ হয়ে উঠবে, আর যে হজ ব্রত অবস্থায় মারা গেছে সে হাজি হয়ে উঠবে। পুনরুত্থান যেদিন শুরু হবে সেদিন হবে শুক্রবার। হযরত আউস ইবনে সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই তোমাদের শ্রেষ্ঠ দিবস হলো শুক্রবার। এদিনেই তোমাদের প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সবাই মারা যাবে এবং এদিনেই দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে। এর ফলে আবার সবাই পুনরুত্থিত হবে। ইসলামের দৃষ্টিতে মানুষের এই দুনিয়ার জীবন হলো একেবারে নিতান্তই ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে এবং আখিরাতের জীবনের সূচনা ঘটবে। সেই জীবন কি ভালো হবে নাকি মন্দ হবে সেটা হাসরের মাঠে চূড়ান্ত হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণভাবে তার প্রতিদান দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তি। হাসরের মাঠের ভয়াবহতা কেমন হবে? সর্বপ্রথম কোন কাজের হিসাব গ্রহণ করা হবে, কি কি জিজ্ঞাসা করা হবে তা আমাদের জানা জরুরি। মানব জীবনের অনিবার্য অংশ হল হাসরের মাঠে চূড়ান্ত হিসাব নিকাশের জন্য উপস্থিত হওয়া। কেননা এই দিনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মানুষের আখিরাতের জীবন কেমন হবে তা নির্ধারণ করা হবে। হাসর শব্দটি আরবি, আর এর অর্থ হল বিভিন্ন বিক্ষিপ্ত বস্তুকে পরিপূর্ণভাবে এক জায়গায় একত্রিত করা বা জড়ো করা। অর্থাৎ বিভিন্ন স্থানে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যদি কিছু থাকে সেগুলোকে এক জায়গায় সবগুলো প্রস্তুত করলে সেটাকে হাসর বলা হয়। যেহেতু আল্লাহ তাআলা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মানুষকে হাসরের মাঠে একত্রিত করবেন, একটা নির্দিষ্ট স্থানে কোনো মানুষ এবং প্রাণী সেখান থেকে বাদ পড়বে না, তাই এটাকে হাসরের মাঠ বলা হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন,
যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন সেদিন তাদের অনেকে বলবে, আমরা দুনিয়াতে একদিন